এটা আমার ফোন। তোর ফোন মানে? এই ফোন আমি মাত্র গিয়ে কিনে নিয়ে আসছি, তোর ফোন কিভাবে হয়? ম্যাডাম বলে দিতেছি কত সময় গিয়ে আমার বড় অপারেশন আটকে থাকবো স্যার, থাকবো না স্যার, আমার ঘরে দুটা বাচ্চা আছে স্যার। এই জাফর, দেখ তো ফোনটা কিনে নিয়ে আসলাম, কেমন হয়েছে? এটা আমার ফোন। তোর ফোন মানে? এই ফোন আমি মাত্র গিয়ে কিনে নিয়ে আসছি, তোর ফোন কিভাবে হয়? না না, এটা আমারই ফোন, আমি এটা শিওর এটা আমার ফোন। তোর ফোন হয় কিভাবে? আমি মাত্র তোর স্যারকে নিয়ে দোকান থেকে এটা কিনে নিয়ে আসছি। স্যারকে নিয়ে কিনে আনছেন ভালো কথা, তাও এটা আমার ফোনই। জাফর, তুই কিন্তু লিমিট ক্রস করতেছিস, ফাজলামি করতেছিস তুই। ফোন রাখ। না, এটা আমার ফোন, আমি কেন রাখবো? দাঁড়া, আজকে তোর 12টা বাজাচ্ছে না। এই শুনতিছো? একটু এদিকে আসো তো। দাঁড়া। কি হয়েছে মাহি? দেখো না জাফর কি বলতিছে। কি রে জাফর, কি হয়েছে তোর? স্যার দেখেন না, এটা আমার ফোন স্যার, আমার ফোন রাই না, ম্যাডাম বলতেছে এটা নাকি তার ফোন। এটা তোর ফোন মানে? স্যার এটা আমারই ফোন স্যার। এটা তোর ম্যাডাম এইমাত্র গিয়ে কিনে নিয়ে আসছে, তুই ফাজলামি করো? না স্যার, এটা আমারই ফোন, আমি এটা শিওর স্যার, দেখে শুনে আমি বলতেছি স্যার। আরে আশ্চর্য, এটা তোর ফোন হয় কি করে? ও এইমাত্র গিয়ে কিনে নিয়ে আসছে, আমি সাথে গিয়েছি, এটা ওর ফোন। ও, একটা ফোন নিয়েছি স্যার, এটা খুব খারাপ লাগতেছে না? হ্যাঁ, অথচ লাস্ট গত 4টা মাস ধরে আছে আমার আপনারা বেতন দিতেছেন না, ঠিক একটা বার খারাপ লাগতেছে না? ঠিক একটা বার মায়া লাগতেছে না? আমি ম্যাডামের গত 4টা মাস ধরে বলছি যে ম্যাডাম আমার মা অসুস্থ, আমাকে প্লিজ আমার বেতনটা দিয়ে দেন, দয়া করে আমার বেতনটা দিয়ে দেন। ম্যাডাম বলে দিতেছি কত সময় গিয়ে আমার বড় অপারেশন আটকে থাকবো স্যার, থাকবো না স্যার, আমার ঘরে দুটা বাচ্চা আছে স্যার, ওরাও তো লেখাপড়া করে স্যার, ওদেরও তো আমার একটা খরচ দিতে হয় স্যার। আমি স্যার কই টাকা পাই বলেন স্যার? এইখান থেকে তো স্যার আমি কষ্ট করে স্যার আমার পরিবারের জন্য স্যার নিজের পেটের দায় স্যার কাজ করি স্যার, কিন্তু আপনারা স্যার কেন এত অমানবিক স্যার? মাহি, এগুলো আমি কি শুনছি? তুমি 4 মাস ধরে বেতন দিচ্ছ না, আমি তো ওর বেতন তোমার হাতে টাইম টু টাইম দিয়ে দিচ্ছি, তুমি কেন ওর বেতন দিচ্ছ না? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী, আমি তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করি, এক ছাদের নিচে থাকি, তোমার বিবেক কি একটু বাধা দিল না? আরে ও তো এখানে কাজ করে এই টাকা দিয়ে ওর সংসার চালায়, এটাই ওর রুটি রুজি, আর তুমি ওর টাকা 4 মাস জন্য আটকে রেখেছো। আরে ও তো ঠিকই করেছে, একটা ফোনই তো চেয়েছে, ফোনই তো নিয়েছে, এটাই তুমি সহ্য করতে পারতেছো না? সেই জায়গায় 4টা মাসের বেতন, তুমি একটা বার কি চিন্তা করে দেখছো বিষয়টা? ঠিক শোনো না, আমার ভুল হয়ে গেছে, তুমি মাথা ঠান্ডা করো। জাফর, ফোনটাও তুই রাখ, আর তোকে 4 মাসের না 6 মাসের বেতন দিয়ে দিচ্ছি, তুই কিছু মনে করিস না, তুই আমাকে মাফ করে দে। মাফ কতক্ষণ কর? আজকে মাফ করলে আপনার কালকেটা মনে থাকবে? হ্যাঁ, যেহেতু চাই যেখানে 4 মাসই আমার কষ্ট আপনার মাথায় থাকে নাই, সেখানে আজকের এই আমার কতক্ষণ থাকবে আপনার মনে? বলেন বলেন ম্যাডাম, আপনার মন আসলে এমন কেন? আমার একটু বলেন প্লিজ, একটু বলেন। নিজের দিকটাই দেখেন, মানে আমি যে আমার লাইফটা শেষ করে দিতেছি, আমার যে পরিবারটা ধ্বংসের মুখে চলে যেতেছে, আমি কোনো মতে ধার দেনা করে স্যার চলতেছি, আমি স্যার সুদের দেনায় পড়তেছি স্যার, আমার স্যার ইমেলে করে আমার অবস্থা করে গেছে স্যার, আমার বলতেছে যে আমার ঘর বাড়ি আমার জায়গা জমি পড়তে স্যার নিয়ে যায় স্যার, বাবার একটা ছোট করে একটা পিঠা আমার নাই স্যার, এখন আমি স্যার খুব তেলে যাবো স্যার, কই যাবো স্যার, কল স্যার, আমি কই যাবো স্যার, কই যাবো? জাফর, তোর ম্যাডামের ভুল হয়েছে, তোর ম্যাডামের পক্ষ থেকে আমিও ক্ষমা চাচ্ছি, তোকে আমরা 6 মাসের বেতন দিয়ে দিচ্ছি, আর এই ফোনটাও তোর, আর এমনকি তোর ছেলে মেয়েদের জন্য আমরা শপিং করে দিচ্ছি, তুই তোর হাতের কাজটা শেষ কর, আমি কিছুক্ষণের মধ্যে তোর বেতন বুঝিয়ে দিচ্ছি তোকে, বেতনটা নেই তুই তোর মার কাছে চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ছি 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 ছি, তুমি এমন একটা কাজ করলে যে কিনা নিজে অনেক অসহায়, ছি, আমার লজ্জায় মরে যেতে মন চাইতেছে, ছি। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি তো আমার ভুল বুঝতে পারছি, আমার ক্ষমা করে দাও। ঠিক আছে, নেক্সট টাইম এমনটা আর কখনো করবো না।
ঠিক আছে। ঠিক আছে, তুমি বসে রেস্ট নাও। আমি অ্যাকাউন্ট থেকে এখনই ওর জন্য টাকা উঠাই নিয়ে আসতেছি, আর ওর ছেলেমেয়ের জন্য কিছু কাপড় নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। থাকো তাহলে, রেস্ট নাও। হ্যাঁ আচ্ছা।